অনেকে ভাবে স্টক মার্কেট মানেই ভাগ্যের খেলা, কিন্তু যদি বলি সবচেয়ে বড় বিনিয়োগকারীরা ভাগ্যে নয়, বুদ্ধিতে টাকা বানিয়েছে। আর এই বুদ্ধিটা এসেছে এমন জায়গা থেকে যেখানে অন্যরা তাকায়ও না। জোল গ্রিনব্ল্যাটের বই ইউ ক্যান বি এ স্টক মার্কেট জিনিয়াস শেখায় কিভাবে সাধারণ মানুষও অজানা সুযোগ খুঁজে বড় লাভ করতে পারে, একদম স্মার্ট উপায়, ওয়াল স্ট্রিটের ভেতরের লোক না হয়েও। আজকের এই ভিডিওতে আমরা জানব জোল গ্রিনব্ল্যাটের কিংবদন্তি বই ইউ ক্যান বি আ স্টক মার্কেট জিনিয়াস থেকে, যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ বিনিয়োগকারীও বিশেষ পরিস্থিতিতে অস্বাভাবিক মুনাফা করতে পারে, যেমন কোম্পানির স্পিন অফ, মার্জার, রিস্ট্রাকচারিং বা হিডেন অ্যাসেটের মতো জায়গায় লুকিয়ে থাকে আসল সুযোগ। গ্রিনব্ল্যাট, যিনি নিজের হেজ ফান্ড থেকে টানা 10 বছর 50% বেশি বার্ষিক রিটার্ন দিয়েছেন, বলেন, বাজারে বড় টাকা আসে না ট্রেন্ড ফলো করে, আসে অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করতে পারলে। এই ভিডিওর শেষে তুমি জানতে পারবে কিভাবে কোম্পানির ঘোষণা ও ঘটনাগুলোর মধ্যে লুকানো সুযোগ খুঁজে বের করতে হয়, কিভাবে জনতার ভিড়ের আগে সঠিক শেয়ার বেছে নিতে হয়, আর কিভাবে নিজের মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করতে হয় যেন তুমি নিজেই হয়ে যাও এক স্টক মার্কেট জিনিয়াস। চলুন ভিডিওটা আমরা শুরু করি। আজ আমরা কথা বলবো গ্রিনব্ল্যাট মেথড নিয়ে। এটা এমন একটা ইনভেস্টিং স্ট্র্যাটেজি যা মার্কেটের ঠিক সেই সব কোণায় সুযোগ খুঁজে বের করে যেখানে বেশিরভাগ মানুষ তাকাতেও চায় না বা হয়তো ভয় পায়। চলুন ব্যাপারটি একটু গভীরে গিয়ে দেখি ইনভেস্টর জোয়েল গ্রিনব্ল্যাটের এই বিখ্যাত পদ্ধতিটা আসলে কি বলে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। স্টক মার্কেটকে কি সত্যি নিখুঁত বলা চলে? সব শেয়ারের দাম কি সবসময় একদম ঠিকঠাক থাকে? যদি না থাকে তাহলে আসল সওদাগুলো মানে সেরা ডিলগুলো কোথায় লুকিয়ে আছে বলুন তো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে জোয়েল গ্রিনব্ল্যাটের নিজের কথাতেই। তিনি বলেন, সবচেয়ে বড় রিটার্ন সেখানেই পাওয়া যায় যেখানে বেশিরভাগ বিনিয়োগকারী তাকাতেও রাজি নয়। মানেটা খুব সোজা, আমাদের এমন সব জায়গায় সুযোগ খুঁজতে হবে যা অন্যেরা সযত্নে এড়িয়ে চলে। এই পুরো কৌশলের কেন্দ্রবিন্দুতে আছে একটা কনসেপ্ট, স্পেশাল সিচুয়েশন বা বিশেষ পরিস্থিতি। তো এগুলো কি? এগুলো হলো কোম্পানির জীবনে ঘটে যাওয়া কিছু বড় ঘটনা, ধরুন স্পিন অফ, মার্জার বা এমনকি দেউলিয়া হয়ে যাওয়া, যেখানে অনেক জটিলতা বা তথ্যের অভাবে শেয়ারের দামটা ঠিকমতো নির্ধারিত হয় না। আর এখানে কিন্তু লুকিয়ে থাকে আসল সুযোগ। চলুন তাহলে আমাদের প্রথম অংশটা শুরু করি, বাজারের লুকানো সুযোগ। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে কর্পোরেট জগতের এই আপাত বিশৃঙ্খলা কিভাবে একজন স্মার্ট ইনভেস্টরের জন্য অসাধারণ সুযোগ তৈরি করে দিতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, শেয়ারের দামে এই ভুলগুলো হয় কেন? আচ্ছা, এর পেছনে কয়েকটা বেশ ইন্টারেস্টিং কারণ আছে। যেমন ধরুন, বড় বড় ফান্ডগুলো অনেক সময় তাদের নিজেদের নিয়মের কারণেই কিছু স্টক বিক্রি করতে বাধ্য হয়। আবার অনেক বিনিয়োগকারী স্পষ্ট তথ্যের অভাবে পিছিয়ে যায়। আর সত্যি বলতে বেশিরভাগ মানুষই তো জটিল জিনিস এড়িয়ে চলতে চায়, তাই না? সবশেষে ছোট বা অতটা পরিচিত নয় এমন কোম্পানিগুলোকে তো প্রায় কেউ পাত্তাই দেয় না। এই সব কিছু মিলিয়েই মার্কেটে তৈরি হয় একটা ব্লাইন্ড স্পট, মানে একটা লুকানোর সুযোগের জায়গা। চলুন এই থিওরিটিক্যাল আলোচনাকে এবার একটু বাস্তবে নিয়ে আসি। দুটো উদাহরণ দেখলে পুরো ব্যাপারটা আরও অনেক পরিষ্কার হয়ে যাবে। এই সেকশনে আমরা দেখব এই বিশেষ পরিস্থিতিগুলো বাস্তবে কিভাবে কাজ করে। আমাদের প্রথম উদাহরণ হলো স্পিন অফ। ব্যাপারটা কি? ধরুন একটা অনেক বড় কোম্পানি তার কোনো একটা ডিভিশনকে আলাদা করে একটা সম্পূর্ণ নতুন স্বাধীন কোম্পানি হিসেবে বাজারে নিয়ে এলো। এটাই হলো স্পিন অফ। এখন কথা হলো, এই স্পিন অফ থেকে সুযোগ তৈরি হয় কিভাবে? প্রথমত, মূল কোম্পানির যারা বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা হয়তো এই নতুন ছোট কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেয়, কারণ এটা তাদের ইনভেস্টমেন্ট পলিসির সাথে খাপ খায় না। দ্বিতীয়ত, বড় বড় অ্যানালিস্টরা হয়তো সঙ্গে সঙ্গে নতুন কোম্পানিকে নিয়ে রিসার্চ শুরু করেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, নতুন কোম্পানির ম্যানেজমেন্ট টিম এখন একদম স্বাধীন, তারা নিজেদের প্রমাণ করার জন্য দারুণভাবে মোটিভেটেড থাকে। এবার আসি আমাদের দ্বিতীয় উদাহরণে, মার্জার আর্বিট্রেজ। এটা হলো সেই পরিস্থিতি যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নেওয়ার ঘোষণা দেয়। এই ঘোষণা দেওয়া থেকে শুরু করে চুক্তিটা ফাইনাল হওয়া পর্যন্ত যে সময়টা, সেখানেই একটা সুযোগ তৈরি হয়। সাধারণত যে কোম্পানিটাকে কেনা হচ্ছে তার শেয়ারের দাম প্রস্তাবিত দামের চেয়ে একটু কম থাকে। এই গ্যাপটাই হলো লাভের জায়গা।
এটা কাজ করে খুব ইন্টারেস্টিংভাবে। ধরুন কোম্পানি ক ঘোষণা দিল যে তারা কোম্পানি ক্ষয়ের শেয়ার একটা নির্দিষ্ট দামে কিনবে। যতক্ষণ না ডিলটা পুরোপুরি ফাইনাল হচ্ছে ততক্ষণ খ কোম্পানির শেয়ারের দামটা ওই প্রস্তাবিত দামের থেকে সামান্য কমে ট্রেড হতে থাকে। এই যে দামের পার্থক্য, একেই বলে স্প্রেড। একজন ইনভেস্টর এই কম দামে শেয়ার কিনে ডিল ফাইনাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে লাভ করতে পারেন। তবে এখানে একটা বড় ঝুঁকিও আছে। যদি কোনো কারণে ডিলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু লোকসান হতে পারে। বেশ, আমরা তো জানলাম সুযোগগুলো কি এবং কেন তৈরি হয়, কিন্তু আসল প্রশ্ন তো হলো এগুলো খুঁজে বের করে পরীক্ষা করে কাজে লাগাতে হবে কিভাবে। তো চলুন এবার আমাদের পরের সেকশনে যাই, একজন স্পেশাল সিচুয়েশন ইনভেস্টরের টুলকিট। এই ধরনের সুযোগ খুঁজে বের করার জন্য একটা ডিসিপ্লিনড প্রসেস দরকার। প্রথমে নিয়মিত কোম্পানির ফাইলিংগুলো, যেমন আমেরিকার ক্ষেত্রে 10K বা 10Q রিপোর্ট, সেগুলোর ওপর নজর রাখতে হবে। দেখতে হবে কোথায় স্পিন অফ বা মার্জারের ঘোষণা আসছে। দ্বিতীয়ত, শুধু ঘোষণা দেখলেই হবে না, ঘটনার পেছনের কারণটা বোঝার জন্য সমস্ত কাগজপত্র খুঁটিয়ে পড়তে হবে। আর সবশেষে প্রত্যেকটা সুযোগকে একই মাপকাঠিতে বিচার করার জন্য একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কশিট ব্যবহার করা খুব জরুরি। একটা কথা মাথায় রাখতে হবে, স্পেশাল সিচুয়েশনের ভ্যালুয়েশন কিন্তু সাধারণ স্টক অ্যানালিসিসের মতো নয়। সাধারণ অ্যানালিসিসে আমরা ভবিষ্যতের আয় বৃদ্ধির উপর জোর দিই, কিন্তু এখানে আমাদের ফোকাস থাকে কোম্পানির বর্তমান বাস্তবসম্মত মূল্যের ওপর। এখানে P/E রেশিওর চেয়ে কোম্পানির ব্রেক অফ ভ্যালু, মানে কোম্পানিটা ভেঙে ফেললে কত পাওয়া যাবে বা চুক্তির শর্তগুলো কি, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এই স্ট্র্যাটেজিতে ঝুঁকি ম্যানেজ করাটাই কিন্তু আসল খেলা। শুধু ভালো কিছুই হবে এটা ভাবলে চলবে না। আমাদের 3টে সিনারিও মাথায় রাখতে হবে। বেস্ট কেস মানে সবচেয়ে ভালো কি হতে পারে, অ্যাভারেজ কেস, আর হ্যাঁ, ওয়ার্স্ট কেস মানে সবচেয়ে খারাপ পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে। আর একটা কথা, পোর্টফোলিওর খুব বড় অংশ একটা স্টকে রাখা যাবে না, ধরুন 3 থেকে 7% মধ্যে। তাহলে একটা কিছু গণ্ডগোল হলেও বড় ক্ষতি হবে না। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, কখন বিক্রি করতে হবে সেটা ঠিক করতে হবে, কোনো ঘটনার ওপর ভিত্তি করে, শুধু দামের ওপর নয়। যেমন ডিলটা ফাইনাল হলে বা ক্যান্সেল হয়ে গেলে এটাই হবে আপনার এক্সিট পয়েন্ট। শুধু অ্যানালিসিস আর টুলস থাকলেই কিন্তু হবে না। এই খেলার একটা বিরাট অংশ হলো মেন্টাল গেম বা মানসিকতা। চলুন আমাদের পরের অংশে দেখে নিই বিনিয়োগ করার সময় সাধারণ মানসিক ফাঁদগুলো কিভাবে এড়ানো যায়। একজন ডিসিপ্লিনড ইনভেস্টর আর একজন সাধারণ ইনভেস্টরের মানসিকতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একজন ডিসিপ্লিনড ইনভেস্টর হন ধৈর্যশীল, তিনি তথ্যের ওপর নির্ভর করেন। অন্যদিকে বাকিরা আবেগের বশে বা বাজারের হুজুগে চলেন। সফল বিনিয়োগকারীরা জটিলতাকে মেনে নেন, ঝুঁকি নিয়ন্ত্রণে মনোযোগ দেন এবং সবসময় সম্ভাবনার কথা ভাবেন, কোনো কিছুকে নিশ্চিত বলে ধরে নেন না। আর গ্রিনব্ল্যাট দুটো বিষয় নিয়ে বিশেষভাবে সতর্ক করেছেন যা একজন ইনভেস্টরের সবচেয়ে বড় শত্রু হতে পারে। 1, অতিরিক্ত আত্মবিশ্বাস, আর 2, অতিরিক্ত লেভারেজ মানে ধার করে বিনিয়োগ করা। এই দুটো জিনিস যে কোনো ভালো বিনিয়োগকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই বিনয় আর সতর্কতা, এই দুটোই এখানে সাফল্যের আসল চাবিকাঠি। তো এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো তার উপর ভিত্তি করে প্রথম পদক্ষেপটা কিভাবে নেওয়া যেতে পারে। আমাদের শেষ সেকশনে চলুন দেখে নিই বিশেষ পরিস্থিতিতে বিনিয়োগ শুরু করার একটা সহজ রোডম্যাপ। শুরুটা হতে পারে এই 5টা ধাপে। 1, প্রথমে যে কোনো একটা বিষয়ে, যেমন ধরুন স্পিন অফ, ফোকাস করে সে সম্পর্কে ভালোভাবে জানুন এবং ঘোষণাগুলো ট্র্যাক করতে শুরু করুন। 2, প্রত্যেকটা সুযোগকে একইভাবে বিচার করার জন্য নিজের একটা ওয়ার্কশিট বানান। 3, অভিজ্ঞতা অর্জনের জন্য একদম ছোট পজিশন দিয়ে শুরু করুন। 4, আপনার প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনের কারণ, আপনার প্রত্যাশা আর আসল ফলাফল কি হলো সবকিছু একটা ডায়েরিতে লিখে রাখুন। আর 5 নম্বর এবং সবচেয়ে জরুরি হলো, মনে রাখতে হবে ধৈর্য, পেপারওয়ার্ক আর রিস্ক কন্ট্রোল, এগুলোই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। এখন তো জানা গেল যে কোথায় তাকাতে হবে, কোথায় সুযোগ লুকিয়ে থাকতে পারে। এখন ভাবার বিষয় হলো বাজারের কোন ব্লাইন্ড স্পটগুলো বা কোন লুকানো কোণাগুলো সবার আগে চোখে পড়বে। ইউ ক্যান বি আ স্টক মার্কেট জিনিয়াস থেকে আমরা যা শিখতে পারি। 1, বাজারের লুকানো সুযোগ খুঁজে বের করা। গ্রিনব্ল্যাট বলেন, বড় বড় বিনিয়োগকারীরা প্রায়ই সাধারণ জায়গাতেই খেলে, যেমন বড় কোম্পানি, জনপ্রিয় ব্র্যান্ড বা ট্রেন্ডিং শেয়ার। কিন্তু আসল সুযোগ থাকে সেখানে যেখানে আলো কম, অর্থাৎ এমন কোম্পানি বা ঘটনা যেগুলোতে সবাই নজর দেয় না। উদাহরণ, যখন কোনো কোম্পানি তার ব্যবসার একটি অংশ আলাদা করে নতুন কোম্পানি তৈরি করে, যাকে বলে স্পিন অফ, তখন সেই নতুন কোম্পানির স্টক সাধারণত অনেকেই বিক্রি করে দেয়, কারণ তারা বুঝতে পারে না
এর ভবিষ্যৎ মূল্য কত হতে পারে। এই সময়টাই বুদ্ধিমান বিনিয়োগকারীরা কম দামে সেই স্টক কিনে ভবিষ্যতে বিশাল লাভ করে। 2. স্পিন অফ কোম্পানি। ছোট কোম্পানি, বড় সুযোগ। গ্রিনব্ল্যাট দেখিয়েছেন যে স্পিন অফ কোম্পানিগুলো গড়ে অনেক সময় বাজারের তুলনায় ভালো পারফর্ম করে। কারণ নতুন কোম্পানির ম্যানেজমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারে। তারা নির্দিষ্ট একটি লক্ষ্য নিয়ে কাজ শুরু করে, অনেক সময় বাজারে আন্ডার ভ্যালিউড অবস্থায় ট্রেড করে। বড় কোম্পানি যদি তার কোনো অংশ আলাদা করে দেয়, যেমন আইটি ডিভিশন আলাদা হলো, সেই নতুন আইটি কোম্পানির স্টক হয়তো শুরুতে কেউ চায় না, কিন্তু যদি তারা ভালো ব্যবসা করে সেই স্টকের দাম কয়েক গুণ বাড়ে। স্পিন অফ ঘোষণার পর সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট ভালোভাবে বিশ্লেষণ করা উচিত, কারণ এটাই হতে পারে গোপন রত্ন। 3. ইনস্টিটিউশনাল ইনভেস্টর সব সময় সঠিক নয়। বড় বড় ফান্ড ম্যানেজার বা প্রতিষ্ঠান কখনো কখনো কোনো স্টক বিক্রি করে দেয় পলিসি কারণে, ব্যবসা খারাপ বলে নয়। যেমন কোনো মিউচুয়াল ফান্ডের নিয়ম হলো তারা $500 মিলিয়ন নিচে মার্কেট ক্যাপের কোম্পানি রাখবে না। তাহলে কোনো স্পিন অফ কোম্পানি ছোট হলে তারা সেটি বিক্রি করে দেবে, যদিও কোম্পানিটি দারুণ ভালো। এটা সেই মুহূর্ত যখন একজন সাধারণ কিন্তু সচেতন বিনিয়োগকারী কম দামে দারুণ মানের কোম্পানি কিনে নিতে পারে। 4. স্পেশাল সিচুয়েশনস জিনিয়াস বিনিয়োগকারীদের খেলার মাঠ। বইটির মূল শক্তি এখানেই। গ্রিনব্ল্যাট বলেন, স্পেশাল সিচুয়েশনস হলো এমন সময় যখন বাজারে অস্থিরতা বা পরিবর্তন হয় আর বিনিয়োগকারীরা বিভ্রান্ত থাকে। এই অবস্থায় দাম অনেক সময় বাস্তব মূল্যের চেয়ে অনেক কমে যায়। স্পেশাল সিচুয়েশনের কিছু ধরন: মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস, একত্রীকরণ বা অধিগ্রহণ; ব্যাংক্রাপসি রিঅর্গানাইজেশন, দেউলিয়া পুনর্গঠন; স্পিন অফস, কোম্পানি আলাদা হওয়া; রিস্ট্রাকচারিং, পুনর্গঠন; রাইটস অফারিংস, শেয়ার অফার দেওয়া। এই সময় বাজারে ভয় বা অনিশ্চয়তা থাকে, কিন্তু যারা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে তারা অস্থায়ী ভয়কে সুযোগে পরিণত করতে পারে। 5. হাই রিটার্ন মানেই হাই রিস্ক নয়। গ্রিনব্ল্যাট প্রমাণ করেছেন অনেক লো রিস্ক হাই রিওয়ার্ড সুযোগ থাকে, শুধু সেগুলো খুঁজে পেতে বুদ্ধি আর ধৈর্য লাগে। বেশিরভাগ বিনিয়োগকারী শুধু ট্রেন্ড ফলো করে, কিন্তু যারা মিসপ্রাইসড স্টক খুঁজে বের করে তারাই আসল অর্থে জিনিয়াস। কোনো কোম্পানি সাময়িকভাবে ক্ষতিতে গেলেও তার মূল ব্যবসা যদি শক্ত হয়, তাহলে সেটির দাম অনেক সময় অযথা পড়ে যায়। এই সময়ে কিনলে পরে দাম আবার স্বাভাবিক হলে অনেক লাভ হয়। 6. নিজে গবেষণা করো। বইটির সবচেয়ে জোরালো শিক্ষা হল, নিজে গবেষণা ছাড়া বাজারে সফল হওয়া যায় না। অন্যের কথায়, খবর দেখে বা ইউটিউব শুনে বিনিয়োগ করলে টিকে থাকা কঠিন। গ্রিনব্ল্যাট বলেন, দ্য বেস্ট অপরচুনিটিজ আর দ্য ওয়ান্স ইউ ফাইন্ড ইয়োরসেলফ, নট দ্য ওয়ান্স সামওয়ান এলস টেলস ইউ অ্যাবাউট। অর্থাৎ তুমি যদি সময় দাও, রিপোর্ট পড়ো, কোম্পানির ইতিহাস বোঝো, তাহলে তোমার রিটার্ন অনেক বেশি হবে। 7. ধৈর্য আর দীর্ঘমেয়াদী চিন্তা। স্টক মার্কেটে কেউ আজ কিনে কাল ধনী হয় না। গ্রিনব্ল্যাট বলেন, অনেক সময় তোমার নির্বাচিত স্টক বাজারে তার আসল মূল্য পেতে সময় নেয়, কিন্তু সেই সময়টা যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো, তুমি সফল হবে। কোনো স্পিন অফ কোম্পানি প্রথম 1 বছর দুর্বল পারফর্ম করতে পারে, কিন্তু দ্বিতীয় বছর হঠাৎ বিজনেস বুম করলে স্টক 3 গুণ হতে পারে। বাজারে দ্রুত টাকা নয়, বরং নির্ভরযোগ্য বৃদ্ধি খুঁজে নিতে হবে। 8. সিম্পল আইডিয়া ইকুয়ালস বিগ প্রফিট। গ্রিনব্ল্যাট বিশ্বাস করেন, জটিল স্ট্র্যাটেজি নয়, বরং সিম্পল ধারণাই সবচেয়ে ভালো কাজ করে। যেমন কোনো কোম্পানির মূল্য কম অথচ তার আয়ের ধারা স্থিতিশীল, এই সাধারণ বিষয়টাই অনেক সময় বড় মুনাফা দেয়। কমপ্লিকেটেড ডাজন্ট মিন বেটার। সিম্পল আইডিয়াস অ্যাপ্লাইড উইথ ডিসিপ্লিন ক্রিয়েট ওয়েলথ। 9. মার্কেট নয়েজ থেকে দূরে থাকো। বাজারে হাজারো খবর, গুজব, মিডিয়া বিশ্লেষণ চলে, কিন্তু গ্রিনব্ল্যাট বলেন এগুলোর বেশিরভাগই নয়েজ। সত্যিকারের বিনিয়োগকারী শুধু কোম্পানির মূল ব্যবসা, আয় এবং ভবিষ্যৎ সম্ভাবনা দেখে সিদ্ধান্ত নেয়। 10. জিনিয়াস হওয়া শেখা যায়। গ্রিনব্ল্যাট বলেন, ইউ ডোন্ট নিড টু বি আইনস্টাইন টু বিট দ্য মার্কেট, ইউ জাস্ট নিড আ প্ল্যান অ্যান্ড পেশেন্স। অর্থাৎ বুদ্ধি, শৃঙ্খলা, ধৈর্য আর গবেষণা থাকলে তুমিও জিনিয়াস হতে পারো। শেষ কথা, ইউ ক্যান বি এ স্টক মার্কেট জিনিয়াস আসলে আমাদের শেখায়, অজানা জায়গায় সুযোগ খুঁজতে ভয় পেও না। বাজারের ভয়কে বুঝে সেটিকে সুযোগে পরিণত করো। গবেষণা, ধৈর্য
আর বাস্তব বিশ্লেষণ, এই তিনটি হল সফলতার মূল চাবি। দ্য রিয়েল মানি ইজ নট মেড ইন ফলোইং দ্য ক্রাউড, বাট ইন থিঙ্কিং ডিফারেন্টলি ফ্রম দ্য ক্রাউড।